আমি বক্তা তরুণ, কথা হবে দারুণ। কারো দিকে তাকিয়ে কোনো কথা বলা যাবে না। চোখ রাঙিয়ে কথা বললে চোখকে উফরিয়ে ফেলা হবে। হাত তুললে হাত ভেঙে ফেলা হবে। পা তুলতে চাইলে পা গুলো চুরমার করে দেওয়া হবে। আমাদের সাথে উঁচু গলায় কথা বলতে চাইলে গলা চিপে দেওয়া হবে। আমাদের সাথে জিহ্বা নাড়িয়ে কথা বলতে চাইলে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। আমাদের কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চাইলে জিহ্বা ছিঁড়ে পুকুরে রাস্তা বানিয়ে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে কতদিন পরে যেন মনে হয় আপনারা জেল থেকে বের হয়েছেন। কতদিন পরে মনে হয় আপনারা রিমান্ড থেকে বের হয়েছেন। 5টা কন্যা সন্তান হওয়ার পরে যদি পুত্র সন্তান হয়, বলেন তো দেখি সেই বাবা খুশি না বেজার? আসতে বলবে না খুশি না বেজার? দীর্ঘ 16টি বছর আমরা কথা বলতে পারি নাই জগদ্দল পাথরের কারণে। আজ আমরা উন্মুক্ত মঞ্চে কোরআনের মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই। ও যে বাধা দিতে আসলে কারো পরোয়া করি না। সম্মানিত সভাপতি, আগেই পাগলা হয়েন না। অত পাগলা বক্তা আমি না, অত পাগলা বক্তা আমি না যে আমাকে ঝোঁক তুলে দিয়া মার খাওয়াবেন আর আমি মার খেয়ে চলে যাবো। অত পাগলা আমি না। জি, আমার দিকে তাকান। আমি ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আপনাদের মাঝে আসি নাই। ইনশাআল্লাহ কোরআন থেকেই কথা হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। আছেন উনি? ও আসতেছে। আল্লাহ ওনাকে অসর্বত তৌফিক দান করেন, বলেন আমিন। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি শরীফুল ইসলাম মুহাজিরি ভাই, খতিব বাইতুস সুজুদ জামে মসজিদ মিরপুর ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে আমাকে রেখেছেন, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া। পৃষ্ঠপোষক জনাব আলহাজ রবিউল হক, জনাব শাহজাহান সিরাজ, আমার নামের নাম। আল্লাহ মিতাকে কবুল করুক, বলে আমিন। সবচেয়ে পারফেক্ট একটা বিষয় আপনাদের প্রশংসা করি যে 1 2 3 4 5 6 7 8 9 জন একটা পোস্টারের। কই আমার ইউটিউবার হারুন ভাই কই? মাত্র 9 জন এই পোস্টারে নাম দেওয়া। আবার ভাইরা, আমি একটা পোস্টার পড়ে দেখেছি, গণনা করে দেখলাম একটা পোস্টারের মধ্যে 236 জন মানুষের নাম দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। 236 জন মানুষের নাম। সেই নাম দিতে গিয়ে আবার কত ঝামেলা। কাকে উপরে দেওয়া গেল, কাকে নিচে দেওয়া গেল। এটা ওই দলের ছিল, আর দেওয়া যাবে না। এটা এই দলের, এখন এটা দিতে হবে। আল্লাহ আপনাদের এই যুবকদেরকে কবুল করেছে, কোনো নাম দেওয়াকে তারা তোয়াক্কা করে নাই। বলি আলহামদুলিল্লাহ। এইরকম পোস্টার যদি থাকে, এই পোস্টারের গুরুত্ব বেশি। যেই পোস্টারের নাম যত বেশি, ওই পোস্টারের গুরুত্ব তত কম। যেই পোস্টারের নাম যত কম, ওই পোস্টারের গুরুত্ব তত বেশি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শুরু করার পূর্বে মহান রব ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত মঞ্চে, উন্মুক্ত পরিবেশে কোরআনের মাহফিলে এসে বসবার মতো যোগ্যতা এবং তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি সেই মহান রবের দরবারে। কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতার প্রতি, আমাদের মহামানবের প্রতি, যিনি ছিলেন এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যিনি ছিলেন এই পৃথিবীর ধরণীতে আমাদের জন্য একজন মুআল্লিম, যিনি ছিলেন বাবার আদর্শে সর্বশ্রেষ্ঠ বাবা, যিনি ছিলেন নানার আদর্শে একজন সর্বশ্রেষ্ঠ নানা, একজন ছিলেন শ্রেষ্ঠ অর্থবিদ, ছিলেন একজন রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন গোটা মানবতার কল্যাণের জন্য একজন নিবেদিত গোলাম। সেই মহান রাসূলের প্রতি আমরা সকলেই ভক্তিভরা দরুদ পাঠ করছি। সকলে হৃদয় থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, শুনতে এসেছি আমরা কোরআন। এটার নাম কি বলেন? এইটা
পৃথিবীর মানব রচিত কোনো কিতাব নয়। পৃথিবীর মানব রচিত কিতাব বা লিখিত কোনো বইয়ের মধ্যে কোনো লেখক যখন একটা বই লেখে, লেখার মধ্য দিয়ে সর্বশেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, আমি যেই বইটা লিখেছি এই বইটা লিখতে গিয়ে আমার কোনো ভুল এবং ত্রুটি হয়ে যেতে পারে, আপনারা আমাকে সংশোধন করিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন হওয়ার চেষ্টা রাখবো, এই ভুলটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন যাতে করে আমি সংশোধন হতে পারি। কিন্তু এমন একটা কিতাব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, এমন একটা কিতাবের আলোচনা নিয়ে হাজির হয়েছি, এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা সরাসরি কিতাবটা কার? আমার প্রিয় ভাইরা, লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ এভরিবডি। যারাই যে পেশার আছেন, কৃষক বলেন, শিক্ষক বলেন, আপনার প্রফেসর বলেন, ডক্টর বলেন, ছাত্র বলেন, যত পেশার লোকেরা আছেন সকল লোকদেরকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি কি আমার ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি? আমি সরাসরি কথা বলবো কার কিতাব? আল্লাহর কিতাব দিয়ে কথা বলবো। এই কিতাব শোনার সময় কোনো প্রকার আজে বাজে গল্প গুজব করা যাবে এবং কি এদিক সেদিক তাকানোও যাবে না। যদি ভালো না লাগে আস্তে করে উঠে যাবেন, ঠিক আছে? তারপরেও ডিস্টার্ব করা যাবে না। বলছিলাম এই কিতাবটা তাহলে কার? এটা কোন কিতাব? এটা স্পেশালিস্ট একটা কিতাব। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা ওই কিতাব। এই যালিকা, ওস্তাদ আছেন যেহেতু একটু গ্রামারের কথা বলা যাবে। যালিকা, উলাইকা, এই শব্দগুলো হচ্ছে ইসমে ইশারা, ইঙ্গিতবাচক শব্দ। এইটা ইঙ্গিত দিয়ে বলছে এটা ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ তো করবা দূরের কথা, সন্দেহ অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা ওই কিতাব, এটা এমন একটা কিতাবের কথা বলার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। দেয়ার ইজ নো ডাউট দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। বলি আল্লাহু আকবার। এটা সেই কিতাব নাজিল করেছেন যে রব, তিনি আবার কেমন আল্লাহ? আল্লাহ ইজ অলমাইটি, হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড, হি ইজ আওয়ার ক্রিয়েটর, হি গিভ আস ফুড, হি ইজ হি, নট এ সিট, নট এ ফ্রড, বাট ডেঞ্জার, হি ইজ ওনলি ওয়ান, আল্লাহ ইজ দ্য পাওয়ারফুল। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলি আল্লাহু আকবার। সেই কিতাব থেকে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মহাবিশ্বের বিষয়, মহাসমুদ্রের মধ্য থেকে আমি একটি আয়াতে কারিমা সূরাতুল হামিম সাজদার তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকেই আমি ধারাবাহিকতার সহিত গঠনমূলক কিছু আলোচনা করতে চাই। আপনারা শোনার জন্য রাজি আছেন? প্রিয় ভাইরা, কোরআনের মাহফিল যেই যুবকেরা দিয়েছেন, ব্যাপারীপাড়া যুব সমাজ যেই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এত টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা যে মাহফিলের আয়োজন করেছেন, ওনারা এই মাহফিলের আয়োজন না করে এইখানে কি কিংবা কোনো জায়গায় কি ওনারা নাট্যমঞ্চ তৈরি করতে পারতেন না? বলেন, কথা বলেন, পারতেন কি না? অন্যায় পথে তারা খরচ করতে পারতেন না? কিন্তু তা না করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা সারা জীবন এই যুবকরা ধরে রাখুক, এটা আপনারা চান কি চান না? আসতে বলবেন, চান কি চান না? আল্লাহ আপনাদের সহ এই যুবকদেরকে যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইরা, যুবকেরা তো এই কোরআনের মাহফিলের আয়োজন করবেই, এটাই স্বাভাবিক। কারণ যুগে যুগে ইসলাম প্রসারিত হয়েছে যুবকদের হাত দিয়েই। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের যুগে যুগে ক্ষতি যারা করেছে তারা ছিল বুড়ারা, তারা ছিল কি? বৃদ্ধ মানুষেরা। আবু জেহেল বলেন, উতবা বলেন, সায়েবা বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, আপনার আবুল আহাব বলেন, নমরুদ বলেন, ফেরাউন বলেন, এই সবগুলা ছিল বুড়া। এই সবগুলা কি ছিল? হযরত আলী বলেন, ওমর বলেন, আবু বকর বলেন, ওসমান বলেন, খালিদ বিন ওয়ালিদ বলেন, এই সমস্ত লোকেরা ছিল যুবক। ক্ষতি হয়েছে বুড়াদের দ্বারা, আর ইসলামকে টিকিয়ে রেখেছে এই যুবকেরা। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুবকেরা,
আমি আপনাদেরকে বলছি উঠবেন না, আপনাদের বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা থাকলে এক দুই সেরে মাহফিলে চলে আসবেন। আল্লাহ আপনাদের আসার মতো তৌফিক দান করবেন। আমি বলছিলাম এই যুবকদের দ্বারাই পরিবর্তন হয়েছে, যুবকদের দ্বারাই পরিবর্তন হওয়া সম্ভব। এদেশে কত আন্দোলন হলো, একের পর এক আন্দোলন। একবার জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন করেছে, জামাত ইসলামী আন্দোলন করেছে, চরমোনাই আন্দোলন করেছে, সকল দলের লোকেরা আন্দোলন করে জগদ্দল পাথরের মতো পাষাণকে নামাতে চেয়েছে, কিন্তু তারা কি সক্ষম হয়েছে? সক্ষম হয়েছে। তরুণ সমাজের যুবক ছাত্ররা, এই ছাত্ররা যখন হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারের কারণে জগদ্দল পাথর নামতে বাধ্য হয়েছে। সেই যুবকদের দ্বারা আজকে কোরআনের তারিমের মাহফিল। আল্লাহ যুবকদেরকে কবুল করুক বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সরাসরি গঠনমূলক আলোচনার দিকে চলে যাই। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সকলে আমার সঙ্গে সুমধুর কণ্ঠে আমার সাথে বলেন আর বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিলজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো একটু ইমানের আওয়াজ উঁচু করে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, গ্রামারের ভাষায়, কিসের ভাষায়? যেহেতু ওস্তাদ আছে সেজন্য একটু গ্রামার বলতেছি। ইন্না, কোন বাক্যের আগে যদি আরবিতে ইন্না শব্দ বসে, এই শব্দটি বসলে বোঝা যাবে ওই বাক্যের ভিতরে আল্লাহ নিশ্চয়তা অর্থবোধক সূচক অর্থে আল্লাহ ব্যবহৃত করেছে। শুধুমাত্র ইন্না না, গ্রামারের ভাষায় আরো 6টি মোট বাক্য এই বাক্য মিলে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই শব্দটি যদি বাক্যের শুরুতে বসে তাহলে নিঃসন্দেহে আল্লাহ বোঝাতে চান নিশ্চয়তা অর্থবোধক বুঝায়। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ক্বালু, জুমার সিগা, যারা জুমা শব্দের তো সবাই সম্মিলিতভাবে, নিশ্চয়ই যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। এবার বলেন আমাদের রব কে? সবাই বললেন আমাদের রব কে? পিছনের ভাইদের রব কে? পিছনে একটু শব্দ কম হচ্ছে, যুবকেরা একটু বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরে কাজ আছে, সুম্মাস্তাকাম, অতঃপর তারা যদি সুম্মাস্তাকামু, রব আমাদের আল্লাহ, এই রব বলে স্বীকৃতি দেওয়ার পরে তাদের কাছে মামলা আসতে পারে। মামলা আসলে আমাদের রবকে, এই তো জবাব না দিলে ঈমান থাকবে না। বলেন মামলা আসলেও রবকে, হামলা আসলে রবকে, জেল আসলে রবকে, জুলুম আসলেও রবকে, রিমান্ড দিলেও রবকে, ফাঁসির মঞ্চে জীবন দিলেও রবকে, একের পর এক আমাদেরকে গ্রেফতার করে থানার মধ্যে রাখলেও আমাদের রবকে, আমাদের কোর্টের মধ্যে তুললেও রবকে,
আমাদের নিবন্ধনকে বাতিল করে দিলে আমাদের রবকে। আমরা যেহেতু কথা দিয়েছি আমাদের রব, আমাদের জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, সব কিছুকে উপেক্ষা করে দিয়ে প্রমাণ করে দিতে চাই আমাদের রব একমাত্র তিনি হচ্ছেন কে? আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয়ই তোমরা যদি বলো আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে তোমরা যদি ইস্তেকামাত থাকো, অবিচল থাকো, থাকলে লাভ কি জানো? থাকলে লাভ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তোমাদের প্রতি আসমান থেকে ফেরেশতা বর্ষণ করে তোমাদেরকে ছায়ার মধ্যে রেখে দিয়ে দিবে। আর তোমাদের জন্য কি? আমি কিন্তু সরল অনুবাদ বলছি, তাহলে তোমাদের থাকবে না তাখাফ, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় থাকবে না, তাহজান, তোমাদের কোনো চিন্তা থাকবে না, এবং সুসংবাদ হিসাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়ে দিবে জান্নাত। আমরা পেতেও চাই কি বলেন? আমরা পেতেও চাই কি? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সে আয়াতের আলোকে আমি একটু কথা বলতে চাই। রব্বুল আলামিন বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলামেরা, নিশ্চয়ই তোমরা যদি বলো আমাদের রব হচ্ছে আল্লাহ, রব আমাদের আল্লাহ বলার পরে তোমরা যদি সেই রবকে স্বীকৃতি প্রদান করে তোমরা যদি বাস্তব জীবনে ইস্তেকামাত থাকতে পারো, অবিচল থাকতে পারো, মজবুত হয়ে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভয়কে উপেক্ষা করে দিয়া, টেনশনকে দূর করে দিয়া, আমি তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দান করে দিয়ে দেব। আমার প্রিয় দিনী ভাইরা, ও ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআনের মাহফিলে সম্মানিত আমার যুবকেরা, তরুণেরা, আল্লাহর গোলাম, নির্ভীক সৈনিকেরা, ভালো করে কানটা লাগায়া শোনো। ছাত্র যারা আছো, আমি ছাত্রদেরকে বলি, ও ছাত্ররা, তোমাদেরকে আমি অনুগ্রহ করে বলছি, শোনো, রব যদি আল্লাহকে তুমি স্বীকৃতি প্রদান করো, আর স্বীকৃতি প্রদান করলে তুমি যদি এর প্রতি ইস্তেকামাত থাকো, দুনিয়ার জীবনে তোমার মেধা শক্তিকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, আর পরকাল জীবনে মুক্তির ব্যবস্থা করে আল্লাহ পাক তোমার জান্নাতের সুসংবাদ দান করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, কেমন করে আল্লাহকে রব বলে স্বীকার করার পরে পৃথিবীর মানুষের আল্লাহ পাক উপকার করে, আল্লাহ পাক ইস্তেকামাত করলে কিভাবে তার পক্ষ থেকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার গোলাম থেকে কেমন করে আল্লাহ পাক ভয় দূর করে দিয়া, টেনশনকে দূর করে দিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। নবীদের হাদিস থেকে যদি শুনতে পারেন আমার দিনী ভাইয়েরা, ওই হাদিসকে অনুসরণ করলে আপনার জীবনে কোনো টেনশন থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আয়াতে কারিমা সাহাবী আজমাইনদের মাঝে বললেন, সাহাবারা দল, নিশ্চয়ই আমাদের রব হচ্ছে আল্লাহ, আর এই কথার পরে তোমরা যদি ইস্তেকামাত থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জীবনের টেনশনকে দূর করে দেবে, জান্নাত দিয়ে দিবে। এই আয়াতে কারিমার শানি নজুল পাঠ করে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করলেন আর সাহাবা আজমাইনদেরকে বুঝাতে চাইলেন, সাহাবারা বুঝেও গেল। কেমন করে বুঝে গেল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম ছিল তার খোবায়েব। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য মক্কা থেকে মদিনাকে ওই মক্কার কাফিরেরা হিজরত করতে বাধ্য করেছেন। আল্লাহর নবী যখন রাতের বেলা আল্লাহর আদেশ পেয়ে যখন হিজরত করার জন্য বের হয়ে গেল, নবীজি মুহাম্মদ বারবার কাবার দিকে ঘুরে ঘুরে যায়, কাবার দিকে বারবার। আমার দিকে তাকান ভাইরা, ওদিকে কাজ করছে, একটু মনোযোগ দেন, উপকার হবে। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাষা বোঝা যায়? কষ্ট হয় না তো আপনাদের? কষ্ট হয় না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
জন্মভূমি ছেড়ে যেদিন, কাবা ছেড়ে যেদিন নবীজি মুহাম্মদ মদিনার দিকে হিজরত করতেছেন, এমন অবস্থায় নবীজি বারবার কাবার গিলাফের দিকে তাকায়, কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলে, কাবা রে, মনে বড় আশা ছিল রে কাবা, আমি তোর খেদমত করব, আমি ইবাদত করব, কিন্তু মক্কার কাফিররা আমারে থাকতে দিল না। নবীজি মুহাম্মদ চলে গেলেন। আল্লাহ পাক মুহাম্মদ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুত তাওবার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, বললেন, মুহাম্মদ শোনো, আমি তোমাকে শুধুমাত্র মক্কার জন্য তোমারে আমি আল্লাহ তাআলা পাঠায় দেই নাই, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছো, কুরাইশ বংশের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানের জন্য তোমারে পাঠাই নাই, আমি পাঠিয়েছি গোটা মানবতার কল্যাণের জন্য তোমাকে কাজ করতে হবে। কারণ আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই তো সেই জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। কাজটা হলো কি, সৎ পথের আদেশ দিবা আর অসৎ পথ থেকে তোমরা মানুষকে ফিরাইয়া দিবা। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়ে পাঠালেন, আর আল্লাহ বললেন, গোলাম, মানুষকে সৎ পথের দিকে আদেশ দিবা আর অসৎ পথ থেকে মানুষকে ফিরাইয়া দিবা। দুঃখজনক হলেও সত্য, আমি জানি না আপনাদের ব্যাপারী পাড়ার ঘটনাটা কেমন হয়ে যায় আমার ভাইয়েরা, তবে অধিকাংশ সমাজে, অধিকাংশ এলাকার মানুষগুলো আজকে হলো এমন, মানুষ সৎ পথের আদেশ দিতে চায় না আর অসৎ পথ থেকে মানুষ কাউকে ফিরাতে চায় না। নিজে বাঁচলে বাবার নাম বলে মানুষ পাশ কাটায়া যায়, ঠিক না বেঠি? এমন ঘটনা ঘটে যায়, বিপদে পড়লে হাতি চামচিকায় মারে লাথি, এমন চামচিকাও সমাজে আছে না? আসতে বলবেন আছে না? আমাদের মিশনটা কি আল্লাহ পাক আমাদের কেন বানালেন? আমার দিনী ভাইয়েরা, সমাজের মানুষগুলো কেমন, যাদের হাতে মাতাব্বরি, মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু মক্কা ওদিকে যাচ্ছেন, আর আমার আলোচনা কিন্তু খোবায় আপনি এদিকে আসছি একটু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি আল্লাহ পাকের আয়াত থেকে যে মুহাম্মদ বর্ণনা করেছেন। কাজ হলো কি, তোমরা সৎ পথের আদেশ দিবা, অসৎ পথ থেকে মানুষকে ফিরাবা। কিন্তু আমাদের সমাজের কাজ হচ্ছে উল্টো, সৎ পথের আদেশ নেই তো নেই, ওই অসৎ পথের কোনো নিষেধ করে না, বরং মানুষকে কিভাবে বিপদে ফেলানো যায়, মানুষের বিপদ দেখে কেমনে তামসা করে হাসাহাসি করা যায়, এই কাজগুলো আমাদের সমাজে চলে, ঠিক না বেটি? তার দৃষ্টান্ত হলো, এই যে কিছুক্ষণ পূর্বেই একজন ব্যক্তি আমাদের এখান থেকে, আলেমে দ্বীন, চেয়ার থেকে পড়ে গেল। চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে আমাদের যেখানে ইন্না লিল্লাহ বলে আফসোস করার কথা, ওখানে কিছু মানুষ, সবাই না, হাসাহাসি করছে, করে নাই? এখান থেকে আমি উদাহরণ দিলাম, সমাজের এক শ্রেণীর মানুষ এমন আছে, বিপদে পড়লে তারা হাসে, তাদের চিন্তাই থাকে একটা, বিপদে পড়লে আমার কাছে আসবে আর আমি মাতাব্বরের প্যাচ লাগাইয়া দিয়া কিভাবে আমার 2000 টাকা 5000 টাকা ইনকাম করে খাওয়া যায়। এরকম বদমাশ মাতাব্বর আছে না ভাই? আসতে বলবেন না, আছে না? ওদের কারণে সামান্যতম জিনিস দিলকে তারা তাল বানিয়ে দেয়। সামান্যতম একটা জমির জের ধরে আইলটা ঠিক করে দিলেই হয়ে যায়, মাপ দিয়া উভয় পক্ষে বলে, ঠিক আছে, এই জহুরুদ্দিন, এই কামরুল ইসলাম, মাইনা যত মিলা দিলেই পারে। কিন্তু ওই আইলকে কেন্দ্র করে, 2000 টাকার জমিকে কেন্দ্র করে 2 লক্ষ টাকা পর্যন্ত উভয়ের মধ্যে খরচ করা, এরকম বেয়াদব আছে না নাই? আসতে বলবেন না, আছে? আমার ভাইরা, একটা বনি ইসরাইলের আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলি একটু। বনি ইসরাইলদের গোত্রে
একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে অর্থের কারণে অর্থাৎ সংকটের কারণে জমি বিক্রি করার একটা চিন্তা ভাবনা করলো যে ভাই আমার অর্থের সমস্যা, আমি আপনার কাছে জমি বিক্রি করতে চাই, আপনি কি কিনবেন? বলে ঠিক আছে আমি কিনবো। দুজনের মধ্য থেকে জমির দাম দর মিটে গেল, এমনকি টাকা পয়সাও লেনদেন হয়ে গেল, সময় মতো জমিনটা কবলাও হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। এটাই তো নিয়ম, টাকা নিয়েছি জমি কবলা দিয়ে দেব। আর আমাদের সমাজের কিছু কিছু জায়গায় চিত্রটা হলো এমন, জমির টাকা প্রায় নেওয়া শেষ হয়ে যায়, কিছু টাকা বাকি থাকে, বছরের পর বছর ঘুরায় জমি আর কবলা দিতে চায় না। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি শেষে কবলা দেয় ঠিকই, পূর্বে বিক্রি করেছিল 10 লক্ষ টাকা, জমির দাম তো দিন গিয়েছে আর জমির দাম বাড়ছে, এখন বলে কবলা দিতে পারি, জমির দাম যদি 20 লক্ষ টাকা করে দাও। কথা বলেন না কেন আপনারা? এরকম লোক আছে না নাই? এই সমস্ত আচরণের লোক যারা আছে, মানুষকে ক্ষতি করার ধান্দায় থাকে, মেয়ের হককে নষ্ট করে দেয়, বাবার হককে নষ্ট করে দেয়, ছেলের হককে নষ্ট করে দেয়, প্রতিবেশীর হককে নষ্ট করে দেয়, হককে নষ্ট করে দিয়া কাবার গিলাপ দিরা যায়, কান দেবে আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ কয় তোরে মাফ করমু, যাও তুমি আগে তোমার মিয়ার হক বুঝাইয়া দাও। আল্লাহ আবার গিলাপ দিরা, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ কয় মাফ করে দিমু, তুমি আগে সলিমুদ্দির কাছে মাফ নাও। মানুষের কাছে অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল হক্কু কাম কিসবাল্লাহু, হক্কুল্লাহ হক্কুল ইবাদা। আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন আমার হককে তোমরা নষ্ট করে দিয়েছো, তোমরা গুনাহ করেছো, পাহাড়ের চাইতে উঁচু তোমাদের গুনাহ হয়ে গেছে, তোমরা টেনশন করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আকাশের মেঘমালার রাশির দিকে তাকাও, গুনাহ তোমাদের হয়ে গেছে তার চাইতে বেশি। গোলাম তুমি নৈরাশ হয়ে যেও না, ও গোলাম সাগরের পানির দিকে তাকাও, তার চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে, গোলাম তুমি নৈরাশ হয়ে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম তুমি আমারে একবার আল্লাহ বলে তোমার হৃদয় থেকে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। কিন্তু গোলাম তোমার ভুলটা তো অন্য জায়গায়। তুমি যে হজ করবে যাওয়ার সময় ছেলেকে 2 বিঘা জমি দিয়া মেয়ের কাছে হাত ধরে মাপ নিয়ে গেছাও, মেয়ে যে তোমাকে মুখে মাপ দিছে অন্তরে মাপ করে নাই, তখন কাবার গিলাপ ধরে কানলে আল্লাহ বলে গোলাম আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু তোর কে দিছে মাফ করলো না? দোকানে বাকি খাইয়া চাচা কথা কি ঠিক আছে? কথা চলবে? চলবে। তবে ওই যে বনি ইসরায়েলের 2 গোত্রর 2জন ব্যক্তি জমি লেখালেখি হয়ে গেল, কবলাও হয়ে গেল। জমি যেই ব্যক্তি ক্রয় করেছে ওই ব্যক্তি জমিতে চাষ করতে যাবে না? যিনি কিনে নিল জমি, কবলা হয়ে গেছে টাকা পয়সা দিয়ে, এখন কি জমিতে চাষ করতে যাবে না? চাষ করতে গিয়েছে, চাষ করতে গিয়ে জমি চাষ করতে 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 হঠাৎ করে দেখা গেল ওই জমিনের মধ্য থেকে একটা স্বর্ণের কলস পাওয়া গেল। আলহামদুলিল্লাহ বলে। স্বর্ণের কলস যখন পাওয়া গেল, এই ব্যক্তি স্বর্ণের কলসি এই হাতের মধ্যে নিয়ে চিন্তা করতেছে আর বলতেছে আরে আমি যেই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে নিলাম ওই ব্যক্তির কাছ থেকে তো আমি স্বর্ণের কলসি কিনে নিয়ে নেই, তাহলে এই স্বর্ণের কলসির মালিক তো আমি হতে পারি না। স্বর্ণের কলসির মালিক হলো যেই ব্যক্তির কাছ থেকে আমি জমি ক্রয় করে নিয়েছি, নিঃসন্দেহে স্বর্ণের কলসির মালিক ওই ব্যক্তি। আমার মনে হয় আপনারা কি করতেন জানি না, আমি শাহজাহান সিরাজ যদি জমি কিনে নেওয়ার পরে জমিতে চাষ করতে গিয়া স্বর্ণের কলসি যদি পাইতাম, অন্তত পক্ষে আমি বলতাম যে এই মুহূর্তে স্বর্ণের কলসি যদি নিয়ে যাই, বলবো যে কোথায় থেকে নিয়ে আসলে নানান প্রশ্নবিদ্ধ হবে। অতএব কোদাল দিয়ে একটু গর্ত খনন করে ডাবায় রাখি, সন্ধ্যার পরে নিয়ে যাবো। আপনারা কি এমন করতেন কিনা বলেন? করতেন না? না আমি করতাম। যে ইমান আমার, আমি অত বিশ্বাস করি, আমার সাথে ইমান আপনাদের অত বেশি হয়ে গেল, অত সহজ জিনিস না। চিন্তা করলো এই স্বর্ণের কলসির মালিক আসলে আমি না, এই স্বর্ণের কলসির মালিক হচ্ছে যার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি, স্বর্ণের কলসির মালিক হচ্ছে উনি।
চিন্তা করলো আর বললো যে আরে দেখি তো আমার পরিবারের কাছে আমি যার সঙ্গে সংসার করে খাই, এই যুবকেরা তোমাদের আলোচনা চলে আসছে, আমি যার সঙ্গে সংসার করে খাই ওই আমার স্ত্রীটা আমার বউটা আসলে কতটুকু তার হক আর ইনসাফ আছে, আমি একটু তার প্রমাণ করি, দেখি আমার বউটা কি বলে। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন বিবি রে, নতুন কেবল মাত্র যেই জমি ক্রয় করেছি ওই জমিতে চাষ করতে গিয়া একটা স্বর্ণের কলসি পাওয়া গেছে, বলো তো দেখি কি করতে পারি, এই স্বর্ণের কলসির মালিক কি আসলে আমরা নাকি যার কাছ থেকে ক্রয় করেছি তারা? বিবি ডাক দিয়া বললো স্বামী, বিবি তো ওই সময় বললোই, আর আমাদের বিবি যদি হতো, যুবকেরা তোমরা তো বিবাহ করে ফেলছো অনেকে, এমন স্ত্রী ঘরের ভিতরে ঢুকাইছো যে স্ত্রী তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করে না, এমনকি তোমার সঙ্গেও ভালো আচরণ করতে চায় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাদেরকে বলেছে 6টি কাজ নিষেধ করতে। এই 6টি কাজ জানা আমাদের যুবকদের দরকার আছে না নাই? আসতে বলা যাবে না, দরকার আছে না নাই? আমি সেই 6টি কাজ বলবো যে কাজগুলো নারীদের দ্বারা শোভা পায় না, এই কাজগুলো স্বামীর সাথে করা যাবে না। আমি 6টি টপিকস শেষে বলে দেব, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, বলি ইনশাআল্লাহ। ওই বিবিকে ডাক দে, বলো বিবি স্বর্ণের কলসির মালিক তাহলে কে বলো? বিবি ডাক দে বলো স্বামী, যার কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন তার কাছ থেকে তো আপনি এরকম করে স্বর্ণের কলসি ক্রয় করেন নাই, অতএব এই স্বর্ণের কলসির মালিক আমরা নই, এই স্বর্ণের কলসির মালিক যার কাছ থেকে জমি ক্রয় করেছেন স্বর্ণের কলসির মালিক উনি। বলি আলহামদুলিল্লাহ। স্বর্ণের কলসি নিয়া জমি বিক্রেতার বাড়িতে চলে গেল, যে ব্যক্তি জমি বিক্রি করেছে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বলল ভাই আমি তোমার কাছ থেকে কেবলমাত্র যেই জমি ক্রয় করেছি, এই জমি ক্রয় করেছি, এই জমিটা চাষ করতে গিয়ে আমি একটা স্বর্ণের কলসি পেয়ে গেলাম, ভাই এই যে স্বর্ণের কলসি নিয়ে আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো, আমি লেখালেখি করে জমি নিয়েছি, তোমার কাছে স্বর্ণের কলসি নেই নাই, অতএব স্বর্ণের কলসির মালিক তুমি, এই স্বর্ণের কলসির মালিক আমি নই। জমি বিক্রি করালা ব্যক্তি বলে ভাই শোনো, স্বর্ণের কলসি যে আমার জমির মধ্যে আছে এটা তো আমি জানি না, আমি কি জানি? জানি না। আমি যদি জানতাম তাহলে স্বর্ণের কলসি তো আগেই নিয়ে আসতাম, আমি যেহেতু জানি না, তোমার সঙ্গে আমার লেখালেখি হয়ে গেছে, দলিল দিয়ে দিয়েছি, অতএব ওই জমিতে স্বর্ণের কলসি যাই পাওয়া যাক আর তাই পাওয়া যাক, ওই স্বর্ণের কলসির মালিক আমি না, অতএব এই স্বর্ণের কলসির মালিক তুমি। সুবহানাল্লাহ বলবেন না? স্বর্ণের কলসি কেউ নিতে চায় না। জমি বিক্রি করালা ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই জমি যখন বিক্রি করে দিয়েছি, অতএব আমার জানা ছিল না আমার জমির মধ্যে স্বর্ণের কলসি আছে, আমি যেহেতু জমি বিক্রয় করে দিয়েছি, জমির মধ্যে যা কিছু থাকবে সব কিছু তোমায় হবে, যাও যাও নিয়ে যাও, স্বর্ণের কলসির মালিক তুমি। এবার যেই ব্যক্তি জমি ক্রয় করেছে ডাক দিয়ে বলে ভাই আমি তো তোমার কাছ থেকে স্বর্ণের কলসি ক্রয় করি নাই, জমি মাত্র ক্রয় করেছি, অতএব স্বর্ণের কলসির মালিক তুমি, স্বর্ণের কলসি নিয়ে তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। সে বলে তোমার, আর সে বলে তোমার, ভালো করে বুঝেন, সে বলে তোমার, আর সে বলে তোমার। আর ঘটনাটা যদি আমাদের সমাজে হইতো শুধু বলতাম কার, জোরে বলেন না। সে বলে তোমার, আর সে বলে তোমার, আর ঘটনাটা আমাদের সমাজে হইলে বলতাম শুধু আমার ভাইয়েরা। কেউ যখন স্বর্ণের কলসি নিতে চায় না, এবার বলেন তো দেখি দুজনের মাঝে যখন দ্বন্দ্ব বিদ্বেষ, কেউ যখন স্বর্ণের কলসি নিতে চায় না, এবার বলেন তো দেখি ওই দ্বন্দ্ব মেটানোর জন্য বলেন তো দেখি একজন মাতাব্বরের দরকার আছে না নাই? একজন দেওয়ানির দরকার আছে না নাই? আমার প্রিয় দিনী ভাইয়েরা, ওই সময়কার মাতাব্বর তো একটা সমাধান করে দিয়েছেন, কিন্তু ওই সময়কার সমাধানটা ছিল আমি আপনাদেরকে বলবো পরে। বলেন তো দেখি যদি এই ঘটনাটা আমাদের সমাজের দেওয়ানিদের হাতে চলে যাইতো, এইটা যদি তাদের দায়বদ্ধ হতো, তাদের যদি এইটা মীমাংসা করে দেওয়া লাগতো, জমি বিক্রি করাওয়ালা ব্যক্তিও স্বর্ণের কলসি নিতে চায় না, জমি ক্রয় করাওয়ালা ব্যক্তিও স্বর্ণের কলসি নিতে চায় না,
এই ঘটনাটা যদি আমাদের সমাজের মধ্যে ঘটতো, আর যদি একজন মাতাব্বরের কাছে যাওয়া লাগতো, রে ভাই বলেন তো দেখি, কেউ যদি নিতে না চাইতো আমাদের দেওয়ানি কি বলতো? কি বলতো বলে? দেওয়ানিতে তো সর্বনাশ, যেখানে জোর করেই পাওয়া যায় না, আর এইখানে স্বর্ণের কলসি কিনে যিনি জমি ক্রয় করেছে ও নিতে চায় না, বিক্রয় করেছে ও নিতে চায় না, তাহলে তো মার হাওয়া। কথা বলেন না আপনারা? আপনাদের এখানে টাকা টাকা খেয়ে বিচার করার লোক আছে না নাই? কথা বলেন, টাকা খেয়ে অন্যায় বা বিচার করার লোক আছে না নাই? একটা ন্যায় বিচারকে টাকার লোভে পড়ে, টাকার ফাঁদে পড়ে ন্যায় বিচারকে তারা উল্টায় দিয়া বিপদকারী বিচার করে না। আমার প্রিয় দিনের ভাইরা ভালো করে গান লাগান। স্মরণের কলসি কেউ নিতে চায় না। ওদিক দিয়ে বলেছি আমি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষের ব্যাপারে আর একজন নারীদের ব্যাপারে যে ঘটনাগুলো বলেছে, আমি লম্বা আলোচনা হয়ে যাওয়ার কারণে হইতে পারবো না। প্রিয় ভাইরা, যেহেতু মনে পড়ে গিয়েছে আমার, হাদিসটা বলেই ফেলি। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর নারীর দল, তোমার সঙ্গে যার সঙ্গে বিবাহ হয়ে গেল, যার সঙ্গে তোমার জুটিটা আল্লাহ পাক মিলাইয়া দিল, পৃথিবীর কেউ জোড়া মিলাইয়া দেয় নাই, বরং রব্বুল আলামিন সেই বগুড়ার একজন মেয়ে আর আমাদের এই ব্যাপারী পাড়ার ছেলের সঙ্গে সম্পর্ক করে বিবাহর বান্ধন যখন হইয়া যায়, যেন স্বামী তার স্ত্রী ছাড়া বাঁচে না, স্ত্রী ছাড়া তার স্বামীরে বাঁচে না। বলেন তো দেখি, এই সম্পর্কটা গড়াইয়া দিলেন যেই মালিক, সেই মালিকের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলে, ও খালাকনাকুম আসওয়াজা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যখন যার সাথে আমি জোড়া মিলাইয়া দেব। পৃথিবীর হাজারো ঘটক একজন পুরুষের সঙ্গে আর একজন নারীর বিবাহের প্রস্তাব দিয়া বিভিন্ন মিল মীমাংসা করে দিতে চাইবে, কিন্তু ওই বিবাহ হবে না, বরং আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যাবে, রব্বে করিম আল্লাহ তাআলা যখন ইশারা দিয়ে দেবে, ঘটক লাগবে না, বরং ওই বিবাহের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি হচ্ছেন আমাদের কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার ও দুনিয়ার মহিলারা ভালো করে গান লাগাও। মা বোন আসছে না? মহিলা মা বোন আসে নাই? যুবতী বোনরা আসে নাই? যুবতীদের জন্য তো অন্য ওয়াজ। যুবক যুবতীর আজকে প্রেমের রসারসি ঢলাঢলি ঠেলাঠেলি আছে না নাই? যুবক রাস্তা দিয়ে হাঁটতে গেলে ওই বোরকা পরা নারী দেখলে রে ভাই মাথা ঠিক থাকে না, এরকম যুবক আপনাদের এলাকায় তো নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের নারীরা হয়ে গেল এমন, মুসলিম পোশাক পরে ঠিকই, এমন বোরকা পরিধান করে যাতে করে যুবকদের টানা টানা লেগে যায়, ওই টাইট ফিট বোরকা পরে চলে, যার কারণে যুবকদের চরিত্রের ভিতরে আগা লাগে। ঠিক কিনা বেরে? হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। ঠিক কিনা? ও যুবতী বোনেরা ভালো করে গানটা লাগাও। অন্য পুরুষকে, যুবককে তোমার প্রেমের ফাঁদে ফালানোর জন্য আকর্ষিত পোশাক পরিচ্ছদে করে তোমাকে অহংকার বসিত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বলেন তো দেখি এই কথাটা বলেছেন যিনি, তিনি আমাদের কি? প্রথমে আসি আমার মা বোনদের কথা, তারপরে যুবক আর যুবতী বলি ইনশাআল্লাহ। যুবক আর যুবতীর ওয়াজ যদি এখন শেষ করি, যুবকরা চলে যাব, পরে বুড়া চাচারা 4-5 জন থাকলে ওয়াজ করা মজা পাওয়া যাবে। আমার প্রিয় দিনী ভাইরা ভালো করে গান লাগান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর নারীরা আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো যদি তাদের কাছে কোনো সম্পদ না থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সদকার সওয়াব পাবে তখন তার স্বামীরা কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করে
বিকেল বেলা যখন পরন্ত বিকেলে বাড়িতে এসে যখন হাজির হয়ে গেল, ও আমার মায়েরা বোনেরা, সব কামাই করার জন্য তোমাকে লক্ষ টাকা দান করতে হবে, ব্যাপারটা এরকম নয়। শুধুমাত্র নবীজির হাদিসকে অনুসরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব দান করে দিয়ে দিবে। কেমন করে দান করে দিবেন নবীজি বলেন, সারাদিন পরিশ্রম করে রাত্রি বেলা যখন স্বামী বাড়িতে চলে আসবে, ওই স্বামীটার একটু পানিটা গায়ে দিয়া স্বামী ওযু করবে, কিংবা গোসল যদি করে টিপলটা চাপ দিয়া স্বামী গোসল করে তার মাথাটা যখন মুছে মুছে ঘরে চলে আসবে, খাবারের ব্যবস্থা করে দিবেন। সুন্দর করে খাবার পরিবেশন করে দিয়া আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে মুস্কি একটা হাসি দিয়া দেয়, এই মুস্কি হাসি দেওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর যতগুলা সারা দিনের সগীরা গুনাহ আছে, স্বামীর চেহারার দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর সকল প্রকার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। এইবার যখন আমার প্রিয় দিনী ভাইরা স্বামীকে ডাক দেয়া বলবে, প্রাণের স্বামী, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করে ঘরে এসেছেন, ও স্বামী গো, মনটা চায় একটু আমি আপনার সুন্দর করে ভাতটা মাখায় মাখায় খাওয়া দিতে চাই। বলেন তো দেখি, এমন বিবি যদি স্বামীকে সুন্দর করে কথা বলে, ওই স্বামীর কি হৃদয় ঠান্ডা হবে কি হবে না? এমন যদি হয়ে যায়, আর সুন্দর করে প্লেটের ভিতরে ভাতটা সুন্দর করে মাখায়া স্বামীকে যদি ডাক দিয়ে বলে, স্বামী একটু হা করে দেন, স্বামী যদি হা করে দেয়, আল্লাহর নবী বলেন, স্ত্রী যদি প্লেটের মধ্যে একটা লোকমা হাত দিয়ে যদি একটা লোকমা সুন্দর করে স্বামী থুতনির নিচের ভিতরে যদি হাতটা দিয়ে দেয়, আর যদি বলে স্বামী হা করে দেয়, স্বামী যদি হা করে দেয় সন্তুষ্ট চিত্তে এক নলা খাবার যদি খায়, স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন, অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো অর্থ যদি না থাকে, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই স্বামীকে এক লোকমা খাবার খাওয়ায়া দিলে আল্লাহর রাস্তায় একটা উট দান করলে যেই সওয়াব, ওই সওয়াবটা আল্লাহ পাক স্ত্রীর আমলনামায় দিয়ে দিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, ও স্বামীর দলেরা, আমার ভাইরা, শুধুমাত্র স্ত্রীদের জন্য ব্যাপারে হাদিস ব্যাপারটা এমন নয়, বরং আপনি যদি আপনার স্ত্রীকে থুতনির নিচে হাতটা ঢুকাইয়া দিয়া এক লোকমা খাবার যদি খাওয়ায় দিতে পারেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো সামর্থ্য না থাকতে পারে, স্ত্রী সন্তুষ্ট যদি হয়ে যায়, ওই সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায়ও একটা উট দান করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিয়ে দেয়। এজন্য নবীজি বলেছেন, পৃথিবীর পুরুষ আর নারীরা স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে যদি মহব্বত বাড়াতে চাও, আল্লাহর নবী বলেন, তাহলে তারা যেন একই প্লেটের মধ্যে একসাথে বসে খাবার খায়। স্বামীদের ব্যাপারে বলে, বাজারে তুমি যা কিছু পছন্দ অনুযায়ী খাইলা, ওই খাবারটা তোমার বাড়িওয়ালা স্ত্রী তোমার জন্য আশায় বসে থাকে, তোমার স্ত্রীর জন্য সমান সমান করে খাবার নিয়ে আসবা। বলেন তো দেখি, আজকে কি কোনো পুরুষেরা তারা নারী ঘরের স্ত্রীর জন্য এরকম সমান করে খাবার নিয়ে আসে নাকি? আমি একদিন অস্করে বিপদে পড়লাম। আমি ওই সময়, আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, হয়তো তখন আমি ছোট্ট মানুষ, আমার বয়স থেকে কেবল 30 চলতেছে, তাই তখন 25 বছর, তাহলে 25 বছরে কেবলমাত্র ওয়াস আমার রানিং বয়স। তখন আমি একটা বাড়ির প্রোগ্রাম করতাম, এখন তো বাড়ির প্রোগ্রামগুলো করা হয় না সাধারণত, ওই সময় বাড়ির মাহফিল করেছি। মাহফিল করতে গিয়া আমি তো এরকম করে বলেছি যে, তোমরা যারা স্বামী আছো, বাজারে তোমরা যা খাবা বাড়িতে তোমাদের স্ত্রীর জন্য তাই নিয়ে আসবা, এবং এক প্লেটের মধ্যে খাবার খাবা, আল্লাহ পাক স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দিয়ে দিবে। এমন যখন বলেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যেরকম বললেন, ওই সময় ওই বাড়িতে করছে। যেই বাড়িতে ওয়াজ করতেছিলাম, আমার ছিল তাওয়াইদা ভাই। এই ওয়াজের কিছুদিন পরেই ওয়াজটা আমলে লেগে গেল। আমলে লাগলো কেমন? আমি বাজারের দিকে যাচ্ছি, আমাদের রাজীবপুর বাজারে আসরের নামাজের পরে
এমন সময় আমার ওই তাওইতে ভাই বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছে, আমার সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, আর বললো হুজুর শাহজাহান, আমি তোর তার ছোট, শাহজাহান তোমার ওয়াজ আমি আমল করছি। বলে কি? বলে আমি বাজারে যা খাইছি আজকে, তাই আমি আজকে তোমার ভাবির জন্য তাই নিয়ে যাইতেছি। আমি খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার কে দিলে বলেন? আলহামদুলিল্লাহ। ভাই কি নিছেন ভাবির জন্য? দেখি। কয় তোমার ভাবির নিকে নিছি বিড়ি। কি নিছে বলেন? আমি বললাম কি ব্যাপার, বিড়ি কেন? বলে আমি বাজারে খাইছি বিড়ি, তুমি না বইলা দিছাও যা খাবো তাই নিয়ে যাবো, বাজারে বিড়ি খাইছি আমি বিড়ি নিয়ে যাইতেছি। এটা কি আমলে লাগছে বলে? যাই হোক, কিছুদিন পরে ওই বাড়িটি ঘটনা, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তো এই ওয়াজটাতে ইউটিউবে যাইতেছে, ভাবি শুনলে তো আবার রাগ করবো। আচ্ছা করে করুক, সত্য কথা বলি না, কি বলেন? সত্য কথা বলা আমাদের দরকার আছে না নাই? আসতে বলে সত্য কথা বলা দরকার আছে না নাই? আজকের সমাজের মানুষেরা সত্য কথা বলে না বলেই সমাজের ভিতরে যত বিশৃঙ্খলা সৃষ্টি। সত্য কথা যদি মানুষ বলতো, সত্যের পথে যদি মানুষ থাকতো, মানুষের অধিকারকে হরণ করে না দিয়া, যদি তারা বিনা ভোটে যদি নির্বাচনে ক্ষমতায় না গিয়া সত্যের পথে থাকতো, তাহলে তাদের ৪৫ মিনিটের সময় নিয়ে বঙ্গভবনের পিছন দিয়ে তারা বের হতে যাওয়া লাগতো না। ঠিক কি? সত্যের পথে ছিল না, অন্যায়ের পথে ছিল। দিনের ভোটটা রাতের বেলা চুরি করে ক্ষমতার আসনে ছিল বলেই আল্লাহ পাক তাদেরকে আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ তাআলা। তুমি বুঝতে পারো নাই, দীর্ঘ ১৫টি বছর মানুষের ভোটকে তুমি দিতে দাও নাই। অতএব শোনো, তোমাকে আমি এমন নাস্তানাবুদ করব যাতে এই দেশের জনগণেরা, তুমি ছাগলের রান্না করবা, মুরগির রান্না করবা, এদেশের ছাত্র সমাজ খাবে, খাওয়ার সুযোগ আমি আল্লাহ তোমারে দেব না। সেই পরিবেশ আল্লাহ করছে কি করে নাই? আজকে সেই তাদের চেলা চাম্পারা কিন্তু আবার মাঝে মাঝে মুরব্বী হইয়া সমাজে ঘুরে। অনেক লোক আমি তাবলীগ করা হয়ে গেছে। বলছি কি ব্যাপার, তুমি এরকম কেন? বলে শোনো, আগে তো আওয়ামী লীগ করছি, এখন আমি জামাত করি। কথা বলে না, ঠিক না বেঠিক? ওরা একবার মাঠে নামছে রিক্সা চালক হয়ে, আবার ময়দানে নামছে ওরা একবার চৌকিদার হয়ে, আবার ময়দানে নামতেছে আনসার হয়ে। আমি আমার ভাষায় বলি, এই তাফসীরুল কোরআন মাহফিলে ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল থেকে বলতে চাই, ওই তোমরা এরকম করে পাগলের মুখ, পাগলের সুখ হচ্ছে মনে মনে এমন স্বপ্ন আর দেখো না। আল্লাহর আসমানের নিচে জমিনের বুকে অন্ততপক্ষে ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশে অন্ততপক্ষে তোমাদের মতো নব্য ফেরাউনদের জায়গা অন্তত বর্তন্ত হবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। রাগ করলেন মনে হয়, বেজার হইলেন মনে হয়। ওই দলের লোক তো আর নাই নাকি? কর আছে, কিন্তু নাম ধরে কইতেছেন না। তাকায় দেখেন আপনার বামে ডাইনে আছে কেউ? আছে না নাই? আমরা শুধুমাত্র তাদেরকে বলছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, তারা যেরকম ছিল, তাদের মতো চরিত্রের লোক বর্তমান কিছু দলের লোকরা উগ্র মেজাজি হচ্ছে কি হচ্ছে না? আসতে বলবে না, হচ্ছে কি হচ্ছে না? তারাও বিভিন্ন জায়গায় গিয়ে, খেওয়াঘাটে গিয়ে খেওয়াঘাট দখল করতেছে, কারওয়ান বাজারে গিয়ে তারা দখলদারি চালাচ্ছে, মানুষের মাল সামানা হত্যা হাজারির ভিতরে তারা আগায় যাচ্ছে। আমি বলতে চাই, ৫ আগস্টের আগেই এরকম জগদ্দল পাথর যেরকম দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, তোমরাও যদি তাদের মতো আচরণ করতে চাও, দলের নাম নিলাম না, এরকম বেয়াদবি করলে তোমরাও এই বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক না? অতএব এই মঞ্চ থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক না? তাহলে কথা বলা লাগবে সত্য কথা, ঠিক না বেটি? তো ওই বাড়িতে আমার কিন্তু সবই মনে আছে ভাই। আলোচনা আজকে ইউটিউবে যাবে, অগোছাল আলোচনা চলে যাচ্ছে, তারপরে আপনাদেরকে একটু তৃপ্তি দেওয়ার জন্য বলছি। কষ্ট হচ্ছে না তো? আমি আলোচনায় ওঠার আগে চিন্তা করতেছিলাম, আজকে আমি ওখানে কি বলবো। মানে গত ৩ দিন একটানা প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগদা জুম্মা হাটে, ওইখানে প্রোগ্রাম করে নদীপথে গিয়েছি, ওখান থেকে আবার অস্টিমের চর,
গয়নার পটল, ওখান থেকে আবার নৌকা, ওখান থেকে আবার গাইবান্ধা থেকে আবার আজকেই সকালে ওখান থেকে ওই কর্তৃপক্ষ আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই 3 দিন একটানা নদীর মধ্যে যাতায়াত করে প্রোগ্রাম করার কারণে কণ্ঠ বসে যাচ্ছিল এবং কণ্ঠ মোটামুটি অনেকটা ভেঙে গিয়েছিল। চিন্তা করতেছিলাম, আহারে ব্যাপারী বাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, ওইখানে আমি কেবলমাত্র নতুন যাব, ওইখানে গেলে আমি 2-4টা মাহফিল হয়তো পাইতাম আরো কোনো জায়গায়, আমি তো ওখানে যদি কথা বলতে না পারি তা আজকেই তো শেষ। তারপরে আলহামদুলিল্লাহ মাহফিল পাই কিংবা না পাই, আপনাদের এই উদ্যোগ আর উদ্দীপনার মধ্য দিয়ে আমি তৃপ্তি পাচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের ভিতরে একটা দারাজ দিয়ে দিচ্ছেন, আর আমি যেন কথা বলে মজা পাচ্ছি। আপনারা কি মজা পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলতেছিলাম প্রথমে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ক্বালু তারা বলে জুমার সিগা, নিশ্চয় যাহারা বলে রব্বুনা আল্লাহ, নিশ্চয় তারা বলে আমাদের রব আল্লাহ। আবার আপনাদের কাছে জবাব চাই প্রিয় ভাই, যুবকের মতো মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়া বলেন তো দেখি, আমাদের একমাত্র রব, আমাদের একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আমাদেরকে। আর জোরে বলেন আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে, যুবকের মতো বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলাম, তোমরা যারা স্বীকৃতি প্রদান করলে আমাদের রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন গোলাম তুমি যদি এই রব বলে স্বীকার দেওয়ার পরে তোমরা যদি অবিচল থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের প্রতি আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিব। কেমন করে ফেরেশতা পাঠাইয়া দেয় প্রিয় দিনী ভাইরা, আল্লাহর গোলামেরা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছিলাম কাবার দিকে বারবার ফিরে আসা ডাক দিয়ে বলে, কাবা রে, মনটা চাইছিল আমার তোরে আমি খেদমত করব, কিন্তু এই মক্কার কাফিরেরা আমারে থাকতে দিল না, এই মক্কার কাফিরেরা আমারে বিদায় করে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আমিন জাতি কারিমা মনে পড়তেছিলাম ওই সময় আল্লাহ পাক মুহাম্মদ নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ টেনশন করো না, চিন্তা করো না, ইমানদার যদি হয়ে থাকো কাফিররা তোমারে দেখতে পারবে না, বরং তোমার যে দায়িত্ব দিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করছি, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কায় চলে গেলেন, নতুন ইতিহাস ঘটনা হয়ে গেল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা পল্লীতে গিয়ে মুহাম্মদ নবী আশ্রয় গ্রহণ করলেন, যার নাম হলো ওই সময় আউয়ালু খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাতী আলকাহা বিজুমাতি কুবা, কুবা নামক পল্লীতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ওইখানে অবস্থান করলেন। ওই সময়কার 4টা ধর্মের বড় বড় লোকরা ছিল, একটা ছিল ইহুদি, আর একটা ছিল খ্রিস্টান, আর একটা ছিল মুশরিক, আর একটা দল ছিল তার নাম হলো হানিফ। সেই গোত্রের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করার কারণে নিবু নিবু একটা জাতি ছিল, গোত্র ছিল, যার নাম ছিল হানিফ। ওই 4টা গোত্রের লোকেরা যারা টিম লিডার ছিল, নেতৃত্ব দিত, কাফিররা মুশরিকরা মিলে মিলে, অর্থাৎ খ্রিস্টানরা ইহুদিদেরকে মানে না, ইহুদিরা খ্রিস্টানদেরকে মানে না, মুশরিকরা হানিফদেরকে মানে না, হানিফ গোত্ররা মুশরিকদেরকে মানে না। 4টা গোত্রের টিম লিডাররা যখন তাদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়া, মদিনা পরিচালনা করতে গিয়া কষ্ট হয়ে গেল, ঠিক ওই সময় ওই মক্কার লোকেরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে বিদায় করে দিয়েছে কুবা নামক পল্লীতে, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন অবস্থান করছে, এমন অবস্থায় ঘটনা হলো, বলা হলো
চার দলের গোত্রের লোকেরা শুনতে পারছি কোবা নামক পল্লীতে এক ধরনের একটা লোক আসছে যার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদটা আবার আল্লাহ পাক সূরাতুস সাফের মধ্যে বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত التوراة ومبشرا برسول من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين محمد مصطفى صلي على তুমি বাদশাহ কামলিওয়ালা আল্লাহু আকবার বলেন মারহাবা বলেন। খারাপ লাগতেছে আলোচনা ছেড়ে দেব চলবে আলোচনা চলছে আলোচনা চলছে মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহ কামলিওয়ালা পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। এই কই যাও তুমি বসো বসো তোমার চুলের চাটনি বের তোমার একটা গজল আছে বসো বসো। এই ছেলেদের চুলের কাটিং নিয়ে কথা বলা দরকার আছে না নাই? মেয়েদের পপ কাটিং নিয়ে কথা বলা দরকার আছে না নাই? কোন জামানায় পড়লাম রে ভাই কোন জামানায় পড়লাম রে ভাই ওরাই বেশি বুঝা যায় আজকালকার পোলা মায়ারা তালের মতো পাইকা যায়। আসতে বলেন কারো জোরে বলেন কোন জামানায় পড়লাম রে ভাই কোন জামানায় পড়লাম রে ভাই ওরাই বেশি বুঝা যায় আজকালকার পোলা মায়ারা কিসের মতো পাইকা যায়। অল্প বয়স থাকতেই পোলা রেক কাটিংয়ের চুল কাটে অল্প বয়সের কচি মায়া ম্যাডোনার মতো হাজে অল্প বয়স থাকতেই পোলায় রেক কাটিংয়ের চুল কাটে অল্প বয়সের কচি মায়া ম্যাডোনার মতো হাজে নাচের তালে পইরা তারা কিসের তালে পইরা তারা আপনারা না বললে বলবো না কিসের তালে নাচের তালে কিসের তালে পইরা তারা নাচের তালে পইরা তারা নাচের তালে পইরা তারা বাপ দাদা নাম ভুল্লা যায় আজকালকার পোলা মায়ারা তালের মতো পাইকা যায়। কোন জামানায় পড়লাম রে ভাই কোন জামানায় পড়লাম রে ভাই ওরাই বেশি বুঝা যায় আজকালকার পোলা মায়ারা তালের মতো পাইকা যায়। ঠিক আছে কি যুগাইলো আমাদের সোনাহার বাংলাদেশে কি যুগাইলো আমাদের সোনাহার বাংলাদেশে অশ্লীল ছবি দেখায়া দেশটা নাপাক করতাছে কি যুগাইলো। আমার ভাইরা বলতেছিলাম আমার প্রিয় দিনী ভাইরা আল্লাহর নবী ধরার গণিতে পৃথিবীতে আসবে এই কথা হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের ওই তাওরাত নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছে। সেই কথা সূরাতুন সফের আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি লম্বা কথা বলার সময় নাই। আমার প্রিয় দিনী ভাইরা মক্কার চারটা গোত্রের লোকেরা সেই সময় কোন ধর্মের লোকেরা কোন ধর্মের লোকদের মানতে চায় না শুনতে পাইলেন মুহাম্মদ এমন একজন ধর্মের মানুষ আসছে গো যেই মানুষটা মানুষকে ধর্মের দাওয়াত দেয় না বরং মানুষকে এমন একটা দিনের দাওয়াত দেয় মানুষকে সৎপথের প্রতি আদেশ প্রদান করে অসৎ পথ থেকে ফিরাবার চেষ্টা করে। তার মানে তিনি হচ্ছে ধর্ম প্রচারক তিনি এমন একটা প্রচারক সেই প্রচারের মাধ্যমে তিনি মানুষের অনাবিল শান্তির একটা আবাসভূমি তৈরি করে দেয় বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা কলিজার টুকরা যুবকেরা ও তরুণের দলেরা ওই মুহাম্মদ নবী মুক্ত
মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আর নবীজি যখন ওই মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে চারটা ধর্মের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, শুনলাম মুহাম্মদ নামে একজন লোক আসছে, মুহাম্মাদের কাছে আমরা যাব, ওই ব্যক্তিকে আমরা পার্লামেন্টের সদস্য বানায় দেব। তার মানে বলেন তো দেখি, রাস্তার লোক রাস্তা থেকে আল্লাহ পাক চেয়ারে বসায় দিতে পারে কি পারে না? আবার আল্লাহ পাক যদি চায় চেয়ারের লোককে নামায়া দিয়ে আল্লাহ পাক বেইজ্জতি করতে পারে কি পারে না? তাই তো বলি, আমার সমাজের, আমার এলাকার অনেক মানুষ এমন আছে যাদের আজ থেকে 20 বছর আগে মানুষের বাড়িতে খেটে খেটে তারা খাইতো, রাখালি খাইতো, বছরের পর বছর মানুষের বাড়িতে খাটতো। আজকে দেখেন যুগের আবর্তনে, কালের পরিবর্তনে অনেক অর্থের মালিক আল্লাহ তাদের বানাইছে। আবার আজ থেকে 20-25 বছর আগে যারা অর্থের মালিক ছিল, আজকে তারা অর্থহীন হয়ে মানুষের বাড়িতে কাজ করে খায়। এজন্য আমার ভাই, পা দুটো যদি আগায় দাও, মন থেকে আমি তোমাকে ভালোবাসি বলছি, শোনো, এই দুনিয়া অহংকার করার কিছুই নাই, এই দুনিয়াতে অহংকার করবার কিছুই নাই। তুমি একদিন পৃথিবীতে ছিল না, এখন আসো, আবার কোন একদিন পৃথিবীতে থাকবা না, ঠিক না বেশি বলে? এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা না। নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একটি খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে, ঠিক কিনা বলেন? একটি খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা এমন কঠিন দিনে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিকই তোমাদের হবে না। আমার রোজ হাসরে নবী নামাজের শাফায়াত দিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আর রোজ হাসরে আল্লাহ নামাজকে সার দিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে জোরে বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? মা কুনু সুসুতি নামাজি পাংসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনানা নামাজিন সাহুদে। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুহাম্মদ নবীর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবীকে সিদ্ধান্ত গ্রহণ করবার পর এবার ওই মক্কার 4টা গোত্রের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করল। নবীজি মুহাম্মদ কবা পল্লীতে থাকলেন। বলতেছিলাম, নবী যখন চলে গেলেন মক্কা থেকে মদিনায়, ওই মক্কা থাকাকালীন সময় একজন সাহাবী নাম ছিল তার খুবাইব, মনে আছে তো আপনাদের? ওই খুবাইব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান তিনি হয়ে গিয়েছিলেন। মক্কা থেকে যারা মুহাম্মদ নবীকে বিদায় করে দিয়ে দিল, ওই সমস্ত কাফিরদের কাছে খবর আসলো, ও লিডারশিপ দলের লোকেরা, শুনছনি, একজন খুবাইব নামে একজন লোক আমাদের ধর্মের লোক ছিল। মুহাম্মদ তাকে ফুসলায়া
মুহাম্মদ তাকে তার ধর্মের দিকে দীক্ষিত করে নিয়েছে। মুহাম্মদ তুমি তাকে দীক্ষিত করে নিয়েছে। আমার প্রিয় দিনী ভাইরা, খোবাইবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার বলো খোবাইব, শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের কাছে চলে গিয়েছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো। ও খোবাইব রে শোনো, প্রথম কথা, আমার দিকে তাকান, খারাপ লাগতেছে আপনাদের? আমি কি ছেড়ে দেবো? আমার কিন্তু মুড প্ল্যাটফর্ম আছে, আরো কিন্তু আমাকে 2 ঘন্টা সময় দেওয়া লাগছিল, দিতে পারবেন? যতই বলেন দেওয়া তো আর সম্ভব না, আর বলাও সম্ভব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, গোলামেরা ওই খোবাইবের দিকে তাকাও। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাইরা, খোবাইব কালেমা পড়েছে, খবর চলে গেল, কাফিররা বলল খোবাইব শুনতে পারলাম মুহাম্মাদের কাছে গিয়ে তুমি নাকি কালেমা পড়েছো। খোবাইব রে, একই সঙ্গে থাকি, একই এলাকায় বসবাস করি, তোমারে ভালোবাসি, মহব্বত, কালেমা পড়েছো তুমি, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। কালেমা যদি ছেড়ে না দাও, তোমার জীবনের উপরে টর্চারিং শুরু হয়ে যাবে, তোমার জেল হবে, জরিমানা হবে, তোমার এরকম করে রিমান্ড হবে, ফাঁসি হবে। আমার ভাইয়েরা, খোবাইবকে ওই সময় জেলের ভয় দেখালো, ভয় দেখালো, ফাঁসির ভয় দেখালো। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আবু জেহেল ওই সময় ফাঁসির ভয়, রিমান্ডের ভয় দেখাইয়েছে, আজও অব্দি যারা চলে গেল এই পৃথিবী থেকে, বলেন তো দেখি ওরা ফাঁসির ভয়, রিমান্ডের ভয় বাংলার আলেম ওলামাদেরকে দেখাইছে কি দেখায় না?